এ মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। তখন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে প্রত্যেক সাহাবী যুদ্ধ সমাপ্তির পরে যারা ছিলেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। তখন মদিনার ছেলেমেয়েরা, বিবিরা, আত্মীয় স্বজনেরা, তারার স্বজন যে যুদ্ধের ময়দানে গেছে কোন সময় আসবে বাড়ি থেকে বের হইয়া এদিক সেদিক তাকাইতেছি। তখন উকাবা ও নিজের বাবার অপেক্ষায় রাস্তায় রাস্তায় হাঁটতেছি। প্রত্যেকের আত্মীয় স্বজন বাড়িতে ফিরে আসতেছি। মানুষ বলে, উকাবারে তুমি কয় দৌড়া দৌড়ি করো, তোমরার বাবা ফিরে আসছে গো, তোমরা ভাই ফিরে আসছে, কিন্তু আমি উকাবার বাবা বশির এখনো ফিরে আসতেছে না। তোমরা দেখছনি আমার বাবা বশির কোন জায়গায় আছে, কোথায় আছে দেখছনি? কেউ বলতে পারে না। সন্ধ্যা হয়ে গেল। উকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে একটা জায়গা আর দুনিয়াতে আশ্রয়ের জায়গা নাই, রহমাতুল লিল আলামিনের দরবারে গেছি। রহমাতুল লিল আলামিনের দরবারে দিয়ে রওনা হয়ে গেছি। নবীর চেহারাটা দেখে উকাবা বেশি করে কাঁদতেছে, ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি দিয়ে বুকটা বেশ ভাসায় দিছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সামনে গেল। আল্লাহর নবীর সামনে গিয়া নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা বশির কোথায়? আল্লাহর নবী মুখের চেহারা দিকে তাকাইয়া প্রশ্ন করলো, কাবা। আমার নবী মুখটারে ফিরিয়ে দিলেন। আর ভিতরের মধ্যে বড় আঘাত, ভিতরটা মন বোঝা যায় রহমাতুল লিল আলামিনের ভিতরটা ফেটে যাইবে। ও সন্তানের কান্না দেখে আমার নবী কথা বলতে পারতেছে না রে। আবার প্রশ্ন করলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, দিনের নবী গো, আমার বাবা বশির কোথায়? আমার বাবা বশির কোথায়? আল্লাহর নবী জবাব দেয় না। বাইরে ওই অবসন্তান 7 বছরের বালক আল্লাহর নবীর দুটা রান মুবারক জাপটায়া ধরছে, হাউমা করে কান্না শুরু করে দিছি। আমার নবী রহমাতুল লিল আলামিন ওই উকাবারে জড়াইয়া ধরছে। উকাবা কান্দে আর রহমাতুল লিল আলামিন কান্দে। নবী চোখ বাসায় আদি পানি ছাড়তে ছাড়তে বুক ভেসে গেছে। উকাবা বেকুল হয়ে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর নবী, আমার বয়স যখন 6 বছর ছিল গো, মক্কাতে আমার মা মারা যায়। আমার মার আদর্শ ভালোবাসা থেকে বঞ্চিত। মক্কাতে আমার আপনজন কেউ ছিল না গো। রহমাতুল লিল আলামিন কেবলমাত্র আমার আব্বার সাথে মদিনায় আপনার খেদমতে হিজরত করে চলে আসি। নবীজি, আমার বাবা আজকে শহীদ হয়ে গেছে গো। মদিনাতে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমি উকাবা ঠাই পাইব কোথায়, আশ্রয় পাইব কোথায়? আমি আব্বা কাকে বলবো গো? আমি মা কাকে বলবো গো? আমি কোন বাড়িতে অবস্থান করব? নবীজি, আমার বাবা কোথায় গো? আমার বাবা সন্ধান দিয়ে দাও। রহমাতুল লিল আলামিন জবাব দেন, উকাবা রে, আর কান্দিস না, তোর চোখের পানি আমি দিনের নবী বরদাস্ত করতে পারতেছি না। আর কান্দিস না, আমার বুকের সাথে জড়ায়া ধর। রহমাতুল লিল আলামিন বুকে জড়ায়া ধরলেন। আল্লাহ নবী বললেন, উকাবা রে, তোমার বাবা নাই বলছো, আর কাকে বাবা বলে ঢাকবা? তুমি, আমি, আজ থেকে তুমি হইলাই আমার সন্তান উকাবা, আমি পিতা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে আমাকে হুজুর ডাকবে না, আজ থেকে তুমি আমাকে রহমাতুল লিল আলামিন ডাকবে না রে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। ছন্দ, যার কারণে আল্লাহ পাক কোরআনের ৭৪ নম্বর আয়াত সূরাতুল বাকারার আল্লাহ কোরআনে আয়াত হিসেবে মঞ্জুর করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা সামাজিক কেউ যদি বলে বাঘ আসতেছে, মুরব্বী একজন বলে, তাহলে আমরা ভয় পাবো না হাসি হাসবো? ভয় পাবো না? মুরব্বী বিচারক সাব্যস্ত মানুষ, তার কথার মধ্যে সন্দেহের কোনো অবকাশ হতে পারে। যদি বলে সেনাবাহিনী আসতেছে, আব্দুল করিমকে খুঁজতেছে, এখন আব্দুল করিমের ভিতরে ভয় আসবে না আনন্দ ফুর্তি আসবে?
সেনাবাহিনী আমার সাথে সাক্ষাৎ করবে, আমি কি কম নাকি এটা মনে করবে, না পলায়ন করবে, কি জানে ধরা খেয়েছে। সমাজের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস, উশৃঙ্খল, লোচ্ছা মার্কা, জালিম মার্কা। সে যদি বলে আমি আব্দুল করিমকে খুঁজতেছি, আপনার কানে আসে আব্দুল করিম, আব্দুল করিম কি মাঠে বসে থাকবে? হে মুসলমান ভাইরা, বোঝার জন্য একটি উপস্থাপন করা, সময় কমের ভিতরে আমার আলোচনা পেশ করার চেষ্টা করব, ভূমিকা লম্বা করব না। আল্লাহর কোরআনের আয়াতকে আমি সামনে উপস্থাপন করব। একজন জালিম সন্ত্রাসকে যদি ভয় পাই, তার থেকে আত্মরক্ষার জন্য পলায়ন করি, লোকায় যাই, বিভিন্ন জায়গায় আশ্রয় নেই, নিরাপদের স্থান খুঁজে বেড়াই। সেনাবাহিনী ধরবে বলে ঘোষণা দিয়েছে, সেনাবাহিনী আক্রমণ থেকে বাঁচার জন্য বিডিআর, বিজিবি এমন সকল ফোর্সের আক্রমণ থেকে বাঁচার জন্য বাংলাদেশে এমন ইতিহাস আছে, 70 থেকে 85 বছর বয়স্ক, পূর্ণ বয়স্ক বৃদ্ধ মানুষ, লম্বা দাড়ি পর্যন্ত খামায়াছি। ঠিক না? কথা গো নাকি? কারণ কি? ভয়, জেলখানা যেতে হবে, রিমান্ডে যেতে হবে, থেরাপি দেওয়া হবে, টর্চারিং করা হবে। ও দুনিয়ার মানুষ আত্মরক্ষা করার জন্য যদি বর্ডারে খোলা পাতার উপরে ঘুমানো যায়, গভীর জঙ্গলের ভিতরে খোলা পাতার উপরে বিচারপতি হয় যদি পলায়া ঘুমাইতে চায়, আত্মরক্ষা করতে চায়, লক্ষ লক্ষ টাকা নিরাপদের জন্য উৎসর্গ করতে চায়, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদের জন্য, নাফরমানদের জন্য জাহান্নাম তৈরি করেছে। দুনিয়ার আগুন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হলো, রূপ হলো লাল। আর 1 বছর জ্বালানোর পরে আগুনটা হয়ে গেছে সাদা। আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং ধরেছে কালো। কেমন কালো? ঘোর অন্ধকার কালো, অমাবস্যা রাত্রে কালো। দুনিয়ার মানুষেরা আগুন কালো তো কালো, কিন্তু দুনিয়ার আগুন, আল্লাহ নবীর হাদিসের মধ্যে উল্লেখ করেন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 69 ভাগ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার বেশি, শক্তি বেশি, তেজ বেশি। দৃষ্টান্ত দিয়া বলেন, দুনিয়ার কোন আগুন যদি কারো শরীরে লাগে, জলসা হয়ে যায়, শরীরের চামড়াগুলি উঠে যায়, এরপর মানুষগুলি অনেকক্ষণ বেঁচে থাকে। পিজি হসপিটালে, ঢাকা বারডেমে, বড় বড় হসপিটালে নেওয়ার সময় পায় ও দুনিয়ার মানুষ। কিন্তু জাহান্নামের আগুন যেই মানুষের অঙ্গের মধ্যে স্পর্শ করবে, যে অঙ্গের মধ্যে স্পর্শ করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, বাংলারা, জাহান্নামের আগুন তোমার দেহের কোন অংশে যদি স্পর্শ করে, ওই দেহ জ্বলার আগে আগে তোমার কলিজা পর্যন্ত জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। দুনিয়ার আগুন জলসা হয়ে যাওয়ার পর মানুষ কলিজা বাঁচে, কলিজা নিরাপদ থাকে, এত তাড়াতাড়ি জ্বলে না, মরে না। কিন্তু জাহান্নামের আগুন শরীরের কোনো অংশে স্পর্শ করলে কলিজা সাথে সাথে জ্বলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে। আর দুনিয়ার জাহান্নামের আগুনকে ভয় করো। فاتقوا النار التي وقودها الناس والحجارة وأعدت للكافرين। ও
দুনিয়ার মানুষেরাই জাহান্নামের আগুনকে ভয় কর, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। নাফরমান মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। আর বিশেষ করে মানুষের মধ্যে যারা কাফের, বেঈমান, নাস্তিক, কুলাঙ্গার, আল্লাহ মানবে না, নবী মানবে না, কিতাব মানবে না, আল্লাহর গোলামি করবে না, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জাহান্নামে প্রবেশ হবে, আর কোনদিন জাহান্নামের আগুন থেকে বের হইবে না। দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনে শাস্তির বিবরণে অন্য আয়াত আরেকটা ভূমিকা হিসেবে বলি, বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান غيرها ليذوقوا العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমানের দুনিয়ারি, কুল্লামা নাযিজাত জুলুদুহুম, যখন জাহান্নামীদের চামড়াকে দগ্ধ করা হবে, চালানো হবে, পোড়ানো হবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে চামড়া দেওয়া হবে, বডি তৈরি করা হবে, আবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করে দেওয়া হবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জ্বালানো হবে, পোড়ানো হবে, বডি তৈরি করে দেওয়া হবে, আবার বশীভূত করা হবে, দগ্ধ করা হবে। রাইসুল মুফাসসিরিন, আলেম কুলের সম্রাট আল্লামা ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যার কথা কাজী মুহাম্মদ সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসিরে মাযহারি শরীফে উল্লেখ করেন, দুনিয়ার মানুষেরা হাসান বসরি বলেন, ও মানুষ জাননি, আল্লাহ বলেছেন মানুষকে দগ্ধ করা হবে, আবার বডি তৈরি করা হবে, দগ্ধ করা হবে, আবার বডি তৈরি করা হবে, জ্বালানো হবে, পোড়ানো হবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আবার বডি তৈরি করা হয়ে দেওয়া হবে। জ্বালানি দিনে কতবার জ্বালানো হবে, আবার বডি তৈরি করা হবে। হাসান বসরি বলেন, দৈনিক 70 বার জ্বালানো হবে, আবার বডি তৈরি করা হবে। অস্তিত্ব থাকবে না, এত সুন্দর চেহারা থাকবে না, সুঠাম দেহ থাকবে না রে। আল্লাহর গোলাম, নবীর উম্মত, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়লে মুক্তি পাওয়া যাবে, গুনাহ ছাড়লে মুক্তি পাওয়া যাবে। আল্লাহর গোলামিতে আল্লাহর রহম, আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে। হে মুসলমান, গুনাহ ছাড়তে হবে, আর নেক আমল করতে হবে, বেশি বেশি করে কান্না করতে হবে, আর নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। দুনিয়াতে ছিলাম না, থাকবো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে মরণ বরণ করতে হবে, আমার মৃত্যু অবধারিত, এই কল্পনা মৃত্যুর মুযাকারা করতে হবে। বন্ধুরা, এর মাধ্যমে মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর গোলাম বান্দি বনতে পারবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ 70 বার, কেউ কেউ বলেন দৈনিক 70 বার নারী, ঘন্টায় 70 বার জ্বালানো হবে, পোড়ানো হবে। আরো কেউ কেউ বলেন ঘন্টায় না, মুহূর্তের ভিতরে মানুষকে 70 বার জ্বালানো হবে, আবার বডি তৈরি করা হবে। লিয়াযুকুল আযাব, এই ব্যবস্থা, জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা মহান আল্লাহ কেন নির্ধারিত করেছেন? আল্লাহ নিজেই বলেছেন, বাংলারা দুনিয়ার মজা চেখেছিলে, দুনিয়ার স্বাদ গ্রহণ করেছিলে, পরকালের স্বাদ, পরকালের মজার কথা বলে গিয়া দুনিয়ার মজায় লিপ্ত হয়ে গিয়েছিলি।
পরকালের শান্তি বলে গিয়া দুনিয়ার শান্তির কথা, দুনিয়ার শান্তি নিমজ্জিত হয়েছিলি। পরকালের চিরস্থায়ী শান্তির কথা বলে গিয়া দুনিয়ার শান্তির জন্য পাগল পাড়া হয়ে গেছিলি। ফজরের আজান হয়েছি, ঘুমাইছিলে। জোহরের আজানের সময় খেতে ব্যবসায় ছিলি, কাজের মধ্যে লিপ্ত ছিলে, মাল বাড়ানোর জন্য, সম্পদশালী হওয়ার জন্য। দুনিয়ার মানুষরা আসরের নামাজের আজান বলে তুমিও খেত কামানে ব্যবসার মধ্যে, রেস্টুরেন্টে, চার আড্ডায় বসে থাকো। দুনিয়ার মানুষ, এটা হলো দুনিয়ার শান্তি। ক্ষণস্থায়ী, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই শান্তি আরাম লন্ডন, আমেরিকা, টাকা পয়সার বুক বিলাস, অট্টালিকা চিরস্থায়ী না। দুনিয়ার এরোপ্লেন আর রকেট আর বিমান, হেলিকপ্টারে ভ্রমণ, বাজারো গারো দিয়া ভ্রমণ, বুক বিলাসী, অট্টালিকায় রাত্রি জাগরণ। দুনিয়ার মানুষ, এটা দুনিয়ার শান্তিরা। অট্টালিকা থাকবে না, তছনছ হয়ে যাবে, তোলার মতো আকাশে উড়ে যাবে, বাষ্প হয়ে উঠবে। জমিনের জায়গায় থাকবে না রে, ওলট পালট হয়ে যাবে। ঘর বাড়ি কিছু থাকবে না, সোনার উপর খাজানা কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যদি গুনাহ ছেড়ে দিয়া, চোখের পানি ফেলে দিয়া মালিকের কাছে কান্না করো, ওই চোখের পানি জমা থাকবে, নামাজ জমা থাকবে, রোজা জমা থাকবে, আল্লাহর গোলামি জমা থাকবে। জাহান্নামের ভয় আল্লাহ রেকর্ড করবে, জমা থাকবে রে। ওই জাহান্নামের ভয়ে নামাজ, রোজা, আল্লাহর গোলামিতে, দান সদকা, খয়রাতে, তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে রুনাজারিতি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন, জান্নাতের উপযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করলাম, প্রত্যেকের স্বগোত্রের উম্মতেরা। কিছু মানুষ আমার নবীকে মানছ, আমাকে মানছ, অধিকাংশরাই আমার নবীকে প্রত্যাখ্যান করেছ, আমি আল্লাহকে প্রত্যাখ্যান করেছ। দুনিয়ার মানুষ কিন্তু পাথর জাহান্নামের বিবরণের ওয়াজ শুনে এত কান্না করে। পাথরের মধ্যে তিনটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, উম্মতেরা ভালো করে শোনেন, দিলটারে একটু নরম করেন, চোখের মধ্যে পানি আনার চেষ্টা করেন। আমি আনোয়ারি হুজুরের দিকে তাকানোর প্রয়োজন নাই, লক্ষ্য করে তাকান, আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। ফায়দা হবে, আশা করি আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা। এ দুনিয়ার আমার আল্লাহ বড় মর্মান্তিক কণ্ঠ দিয়া, ভাষা দিয়া আল্লাহ কোরআনে আয়াতকে প্রকাশ করতেছেন। এতগুলো পড়ার পরও তোমাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, না নারী, পাথরের সাথে দৃষ্টান্ত দিলে হবে না। আও আসাদ্দ কাসওয়া, তার চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে, তোদের অন্তরটা আরো শক্তিশালী হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ কিভাবে মানুষের অন্তর থেকে পাথর আরো অনেক ভালো আছে। পাথর থেকে মানুষের দিলটা শক্ত, পাথর থেকে মানুষের অন্তরটা আরো শক্ত। কেমনে? আল্লাহ এই কথা বললেন, আমরা জানি পেটের ভিতরে এক টুকরা পাথর থাকলে মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, অপারেশন করে বের করে আনতে হয়। কিন্তু আল্লাহ পাথর থেকে শক্ত কেন বললেন? রে দুনিয়ার মানুষ, বোঝার চেষ্টা করেন আল্লাহ কি মর্মে পাথর থেকে মানুষের অন্তরটাকে কেন বললেন। অবস্থার দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন, পাথরের চেয়েও মানুষের দিল শক্ত হয়ে গেছে। কারণ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। ও যুবক বাইরি,
মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ বলেন পাথর চেয়ে তোমাদের দিলটা শক্ত হয়ে গেছে। এক শ্রেণী পাথর জাহান্নামের বিবরণ শুনি কান্নায় পড়ে গেছে, কান্নায় পড়ে গেছে। কানতে কানতে এমন কান্না দিছে রে, পাথর থেকে পানি প্রবাহিত হইয়া নদী নালা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, লাউরের গোল নদী বলেন আর ডলুরা নদী বলেন রে, তার আগা গোড়া এবং আগা কোথায় আর গোড়া কোথায় রে? আমি লাউরের ঘর দেখছি এবং ডলুরা নদীও দেখছি। ওই পানিগুলো কোথার থেকে আসে রে? ও মুসলমান ভাইরা রে, পাহাড়ের ঝর্ণা 24টা ঘন্টায় চৈত্র মাস বলেন, ফাল্গুন মাস বলেন, যেই সময়ে টিউবওয়েলের মধ্যে পানি পাওয়া যায় না, যেই সময় পুকুরের পানি শুকায় যায়, খাল বিলের পানি শুকায় যায়, শ্রীমঙ্গল এলাকায়, বানুগাছ এলাকায় আমি নিজের সচক্ষে দেখছি 24 ঘন্টা পাথরের ভিতর থেকে, পাহাড় থেকে পানি বের হইতেছে। ও বাইরে, ওই পানিগুলি কোথা থেকে আসে? কোন সমুদ্র সাগর থেকে আসে রে ভাইরে? পাথর নামি, পেটের পাথর নামি আল্লাহর সৃষ্টি একটা মাখলুকের পেটের ভিতর থেকে আসে রে। কেমনে আসে রে? বলে আল্লাহর জাহান্নামের আগুনের ভয় পাথর পর্যন্ত কাঁদে, ওই কান্নার কারণে পানি বের হয়ে যায়। সুরমা, কুশিয়ারা, মন নদী, দলাই নদী, এমন নদীগুলি লাউরের গড় আর ডলরা নদী সৃষ্টি হয়েছে। পাথরি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি, এমন কান্না কাঁদে রে, চোখ দিয়ে পানি বের হইতে হইতে নদী নালা পরিণত হয়ে গেছে। আমি মুসলমান, নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, রোজাও রাখি, ইফতারের সময় দোয়া করি, বাবা মারা গেলে, মা মারা গেল দোয়া করি। রে মুসলমান, ইমাম সাহেব বড় হুজুরের চোখ দিয়ে পানি আসলেও আমি বাবার সন্তান হওয়ার পর চোখে পানি আসে না। মুসলমান ভাইরা রে, বাবা মারা গেল 2 দিন 3 দিন মসজিদে যায়, 2-3 দিন অথবা 1 সপ্তাহ চলে গেলে আর মসজিদের কথা বলে যায়, বাবার কথা বলে যায়, মার কথা বলে যায়। জাহান্নামের আগুন তো দিনের কথা, যে মা 10 মাস 10 দিন ওদরে রাখছি, 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছি, বড় করছে বাবা, নিজে না খেয়ে কাপড় পরিধান না করে দামি কাপড় সন্তানকে পরাইছি, নিজে অল্প দামি কাপড় পরিধান করছি, সন্তানকে বেশি দামি কাপড় পরাইছি, নিজে কম দামি খাবার খাইছি, শুটকি ভর্তা খাইছি, কচু পাতা খাইছি, কদু পাতা খাইছি, সন্তানকে মাদ্রাসায়, হসপিটালে, বোর্ডিংয়ে 4000 টাকার খোরাকি দিয়া মুরগি এবং মাছ দিয়ে ভাত খাওয়াইছি। এ মুসলমান, ভালো করে বুঝো, নামাজ পড়তে যাইয়া নামাজ আল্লাহর সামনে দাঁড়ায়া পড়তে হয় রে। নামাজ কার সামনে দাঁড়ায়া পড়ি রে? আল্লাহর সামনে দাঁড়াই। পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে থাকলে তরতর করে বডি কাঁপে, এলাকার মরলের সামনে কথা বললে দেহটা কাঁপে, চেয়ারম্যান এমপি সামনে কথা বললে তরতরে কাঁপে। কিন্তু আমার মহান আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ি, আমার মধ্যে তো পরিবর্তন দেখা যায় না। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজও বলে এদিক সেদিক টালমটাল করে, নামাজ করে দুইজনের মধ্যে ফেস লাগায়া দেয়, নামাজ পড়ে কিছু নামাজি সুদ খায়, ঘুষ খায়। এ মুসলমান, নামাজ পড়ে কিন্তু দেখা যায় ভাই হইয়া বোনের হক নষ্ট করে, আছে কিনা নাই? ভাই হইয়া বোনের হক দেয় না, বোন ভাইয়ের হক ছিনিয়ে নিয়ে যায়, বাবাকে বুঝাইয়া বোনের নামে সম্পদ ছাড়াটা রেকর্ড করা নিয়ে যায়। এ জালিম, তোমার তাকে শিগাল ভালো, তোমার তাকে কুকুর ভালো রে।
কুকুরের একটা দাম আছে, ইজ্জত শ্রী। কিন্তু তুমি এমন জালিম হয়ে গেছো, তুমি বোনের হক বাই হইয়া বুক করতেছ, তোমার অন্তরটা একটু কানিও কাঁপে না, তোমার দিলটা একটু কানিও কাঁপে না, তোমার পেটের ভিতরে সম্পদ ঢুকাইতেছ, মুরগি গোশতের টুকরা খাসির মাংসের ভিতরে ঢুকাইতেছ। না না, আমার আল্লাহ বলেন প্রতিটি লোকমায় তুমি জাহান্নামের আগুন বক্ষণ করতেছ, জাহান্নামের আগুন খাইতেছ, জাহান্নামের আগুন খাইতেছ। হ্যাঁ দুনিয়ার মানুষ, যেই কথা বলতেছি না, নামাজি হওয়ার পরেও মুনাজাত করলে চোখে পানি আসে না, দিল কাঁপে না। 1 মাস রোজা রাখার পর জীবন পরিবর্তন হয় না। হজে গিয়েও হজ বাইতুল্লাহ জিয়ারত করে এবং মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাক জিয়ারত করেও দেখা যায় বাড়িতে আসলে সেই আগের সলিমউদ্দিন এখনো সলিমউদ্দিন, পরিবর্তন নাই। জোরে বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ পাথর কাঁদতে কাঁদতে নদী নালা বানায়া দেয়। আপনার বাবা আমার বাবা সুরমা নদী খনন করে নাই, কুশিয়ারা নদী বানায় নাই, দলাই নদী বানায় নাই, বুড়িগঙ্গা নদী বানায় নাই রে, ডলুরা নদী তৈরি করে নাই রে, লাউরেগড় নদী তৈরি করে নাই রে। এটা পাথর আর বালুর কাল্লা, এটা হলো পাথর আর বালুর কাল্লা। কেন কাঁদে রে, কেন কাঁদে? জাহান্নামের আগুনে ভয় কাঁদে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছেন পাথরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। পাথর কাটতে পারে, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দিল কাঁপে না, চোখে পানি আসে না। ঠিক কিনা বলেন? মুসলমান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ভয় এক শ্রেণীর পাথর থেকে কান্নার কারণে নদী নালা প্রবাহিত হইয়া যায় রে। দ্বিতীয় শ্রেণী পাথর আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ও দুনিয়ার মানুষে, আল্লাহর কোরআনের আয়াত মনোযোগ দিয়ে বোঝেন, জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ বলেন পাথরের দ্বিতীয় অবস্থা আল্লাহ বিবরণ দিতেছে। আর শ্রেণীর পাথর আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কানতে কানতে পাথর গলে টুকরা টুকরা হয়ে যায়, ভেঙে যায়। সিলেট কোনো ওয়ার্কশপে নিয়ে পাথর ভাঙ্গা হয় না, ডলুরা নদীর পাথর ভাঙ্গা হয় নারী। এবং ওই শ্রীপুর বলা হয় জাফলং বুলাগঞ্জের পাথর কেউ ভাঙতে দেখছি নারী। কোয়ারি থেকে মেশিন দিয়া যন্ত্র দিয়া ওঠানো হয়। জোরে বল কি দে? নিজের বিল্ডিং বানানোর জন্য বিভিন্ন সাইজে তৈরি করা হয়, কিন্তু এত পাথর করতে কি হয়, কত পাথর করতে কি হয় রে? বলে পাথর পাথরকে জন্ম দেয়, পাথর পাথরকে জন্ম দেয়। বলে পাথর পাথরকে জন্ম কেমনে দেয়? আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাব আর গজবের ভয়ে পাথর ভেঙে যায়, পাথর ভেঙে যায়। শুধু ভেঙে যায় না, প্রতিটা টুকরা থেকে, প্রতিটা পাথরের অংশ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ। পাথর 2 নম্বর পদ্ধতি অবস্থা আল্লাহ বলেন পাথর ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, প্রতিটি টুকরা থেকে পানিও বের হয়ে যায়। হে মুসলমান, কিন্তু দেখেছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পার্শ্ব দিয়ে হাঁটলি, বেশি কাঁদতেন, বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের নিচে গর্ত হয়ে গেছে। চোখের পানি জমতে জমতে গর্ত হয়ে ইনফেকশন গা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার এক রিওয়ায়াতে আছে 2 বার চলে গেছে, আর এক রিওয়ায়াতে আছে 3 বার চোখের পাওয়ার গেছে। আল্লাহর গজবের ভয়
জাহান্নামের আগুনের ভয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের আলো হারিয়ে ফেলেছে, চোখে জলসা পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। রে মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়-স্বজন বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি অনুমতি দেন তাহলে ডাক্তারের কাছে অপারেশন করব, চিকিৎসা করাবো, চোখের জ্যোতি ফিরে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, প্রয়োজন নাই, চিকিৎসা করে চোখের পর্দা কেটে পাওয়ার ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নাই। পরিশেষে ওনাকে বুঝাইয়া ডাক্তারের সাথে সাক্ষাৎ করাইলেন। ডাক্তার পরামর্শ দিছে, হুজুর চোখের চিকিৎসা করতে হলে নামাজ পড়তে যাইয়া সেজদা করা যাবে না, মাথা নিচু করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে আমার আত্মীয় স্বজন, হে ডাক্তার সাহেব, ভালো করে শুনো রে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহ তাআলার আযাব আর গজবের ভয়ে, আমি আল্লাহ তাআলার শক্তির ভয়ে চোখের পাওয়ার হারিয়ে ফেলেছি, অন্ধ হয়ে গেছি রে। আমি কেমনে কোন চিকিৎসার জন্য সেজদা বন্ধ করে দেব? আমার আল্লাহর কুদরতি পায় কেন সেজদা করব না? আমি আব্বাস হতে পারবো না, মানতে পারবো না। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে আর নামাজ পড়তে পড়তে, কান্নাকাটি করতে করতে অন্ধ হয়ে মরতে চাই, তবু আমি সেজদা নামাজ বাদ দিতে পারবো না। এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। হ্যাঁ, চুপ চলে যাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বলেন, হাসরের মাঠে যখন প্রত্যেক মানুষ কবর থেকে উঠবে, আমি চাই কবর থেকে আমি ইবনে আব্বাস অন্ধ হয়ে আমার মুনিবের সামনে হাজিরা দিতে, আমার মুনিব যেন দেখে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাহান্নামের আযাব আর গজবের ভয়ে চোখে অন্ধ বানাইয়া দিছি। দুনিয়ার মানুষ, এই জন্য পাথরের দুইটা পদ্ধতি হলো, পাথর টুকরো টুকরো হইয়া যায়, ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আমার আল্লাহ বলেন, পাথরে আরো তিন নম্বর পদ্ধতি হলো রে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহ যে বলছি, তোমরা পাথরের চেয়ে তোমাদের দিল অন্তরটা শক্ত হয়ে গেছে। দুই নম্বর, একে একে দুই পাথরের দুইটা পদ্ধতি আমি আল্লাহ বিবরণ দিলাম। তৃতীয় পদ্ধতি হলো তিনটা অবস্থা। 3 নম্বর অবস্থা হলো পাথরের আরেকদল পাথর পাহাড়ের চূড়ায় যদি থাকে রে, আমি আল্লাহর আযাব আর গজবের ভয়ে নদী নালায় গড়াইয়া গড়াইয়া করে। ওই পাথরটা এক জায়গায় থাকে না, স্থানান্তরিত হয়। কেন হয়? এটা গাজী কালুপতি না রে, বাংলার উপন্যাস, কোন রোমান্টিক কোন ভয় না। আল্লাহর কোরআনের সূরাতুল বাকারার 74 নম্বর আয়াত, আল্লাহর কোরআনের, আল্লাহর ভাষা, এটা আল্লাহর কথা। কোরআন হলো আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষে, 3 নম্বর তৃতীয় স্তরের পাথর হলো আমি আল্লাহর ভয়ে পাথর এক জায়গায় থাকে না রে, উপর থেকে নিচে চলে যায়, গড়াইয়া গড়াইয়া পড়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ও দুনিয়ার মানুষ, পাথর যদি হাত নাই, পাও নাই, কোনো কিছু দেখি নাই রে, আমাদের মতো কানও নেই, চোখও নাই, দেখি নাই রে। ও দুনিয়ার মানুষ, পাথর যদি এক জায়গা থেকে আর এক জায়গায় কাতরাইতে পারে, সাঁতার কাটতে পারে, হামাগুড়ি দিতে পারে রে, জাহান্নামের আগুনের ভয়ে উপর থেকে নিচে গড়াইয়া পড়তে পারে রে, তাহলে আমি মানুষ
মানুষ কেমনে জাহান্নামের ভয়ে মসজিদে যাইতে পারি না রে, আমি কেন নামাজ পড়তে পারি না রে, আমি কেন রোজা রাখতে পারি না রে, আমি কেন আল্লাহর ভয়ে আমি কাঁদতে পারি না, কেন আমার চোখে পানি আসে না রে, কেন আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারি না, কেন আমি হক্কানি পীর মাশায়েখের হাত ধরে তওবা করতে পারি না, কেন আমি ওয়াজ মাহফিলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনতে পারি না রে, কেন 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 আমার হালত পরিবর্তন হয় না, কেন আমার চরিত্র ঠিক হয় না, কেন আমার চক্ষুর ব্যবহার করা ঠিক হয় না, আমার জবান ব্যবহার করা ঠিক হয় না, আমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা ঠিক হয় না, আমার ব্রেন সঠিক কাজে কেন ব্যবহার হয় না। দুনিয়ার মানুষ, আমি মানুষ হইয়া যদি আমার চক্ষুকে আমি সঠিক ব্যবহার করতে পারি না, আমার ভাষাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আমার হাতকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি না, আমার ব্রেনকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তাহলে আমি আমার দিলটা পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গেছি। শুধু পাথরের চেয়েও শক্ত না রে, আমার আল্লাহ বলেন আমি নাফরমান শ্রীগাল কুকুর শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ ছাড়তে রাজি আসলি? হ্যাঁ, ভাত উঠে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। হে মুসলমান ভাইরে, পাথরের তিনটা অবস্থা আল্লাহ বর্ণনা করার পরে আল্লাহ আবার বলতেছেন, সতর্ক করে দিতেছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষে, তোমরা যা করো আমি আল্লাহ সে ব্যাপারে গাফেল নয়, বেখবর নয়, আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। আল্লাহ। ও আব্দুল করিম ভাই, তুমি কি করো? জুবাইর আহমদ আনোয়ারি সাহেব, আপনি কি করেন রে? ও আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ও মা ফাতেমা, সফিনা, সকিনা, শামসুন নাহার, বদরুল নাহার রে, তোমরা কি করো না করো? আমার আল্লাহ বলে, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমি যাকে যেখানে যে অবস্থায় যে পদ্ধতিতে সৃষ্টি করেছি, আমার মাখলুকের ব্যাপারে আমি গাফেল নই। আল্লাহ। আল্লাহর চোখের সামনে, আল্লাহর কুদরতি চোখের সামনে, আল্লাহ তাআলার কুদরতি শক্তির বেষ্টনীতে আমরা আছি। জোরে বলে ঠিক কিনা? হে মুসলমান, জোরে বলে ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান ছিল এইরকম, সাহাবায়ে কেরামের ঈমান ছিল এরকম, মহিলা সাহাবীদের ঈমানও ছিল সেই রকম, তাদের সন্তানদেরও ঈমানও ছিল সেই রকম। জোরে বলেন ঠিক কিনা? একটা গণনা বলবো? হে মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করেন। হযরত উকাবা ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবী। বাশির বাবার নাম, সন্তানের নাম হলো উকাবা। দুজন আল্লাহর নবীর সাহাবী। তাদের বাড়ি ছিল মক্কায়। কোথায় ছিল? মক্কা শরীফে। তখন উকাবা অল্প বয়স, মাত্র 6 মাস বয়সে মা মারা যায়। মা 6 মাস, কেউ বলেন 6 বৎসর অবস্থায় মা মারা যায়। মা মারা যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় নবীজির সাথে, নবীজি যখন হিজরত করে আসলেন, তখন বাশির সন্তান উকাবাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী রহমতুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো। নবীর হাত ধরে বায়াত গ্রহণ করলো।
নবীর সব কাজে উনি কাজ করবেন, নবী যে কাজ করবেন বাশির সে কাজ করবেন প্রতিশ্রুতি দিল। কয়েকদিনের ভিতরে যুদ্ধের দামামা বাজল, মুসলমান রণসাজে সজ্জিত হয়ে অস্ত্র ধারণ করে কাফির মুশরিকের মোকাবেলা করতে হবে। এটা কেমন মোকাবেলা? तमाम পৃথিবীর কাফির বেঈমানরা একত্রিত হইয়া মদিনায় আক্রমণ করবে, তাইলে এটা আসলে মোকাবেলা না, প্রতিহত করা, ঠিক কিনা? নিজের আত্মরক্ষা করার জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, মুহাজির আর আনসাররা, ইমানদাররা, কে কোথায় আসো? তোমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সকলেই অস্ত্র সজ্জ ধারণ করে প্রস্তুতি নিয়ে তোমরা হাজির হও। বাইরে ভোরবেলায় সকল হাজির হয়ে গেল যুদ্ধের ময়দানে। সময় মতো আল্লাহ নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে চলে গেল। এ মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। তখন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে প্রত্যেক সাহাবী যুদ্ধ সমাপ্তির পরে যারা ছিলেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। তখন মদিনার ছেলেমেয়েরা, বিবিরা, আত্মীয় স্বজনেরা, তারার স্বজন যে যুদ্ধের ময়দানে গেছে কোন সময় আসবে বাড়ি থেকে বের হইয়া এদিক সেদিক তাকাইতেছি। তখন উকাবা ও নিজের বাবার অপেক্ষায় রাস্তায় রাস্তায় হাঁটতেছি। প্রত্যেকের আত্মীয় স্বজন বাড়িতে ফিরে আসতেছি। মানুষ বলে, উকাবারে তুমি কয় দৌড়া দৌড়ি করো, তোমরার বাবা ফিরে আসছে গো, তোমরা ভাই ফিরে আসছে, কিন্তু আমি উকাবার বাবা বশির এখনো ফিরে আসতেছে না। তোমরা দেখছনি আমার বাবা বশির কোন জায়গায় আছে, কোথায় আছে দেখছনি? কেউ বলতে পারে না। সন্ধ্যা হয়ে গেল। মুকাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে একটা জায়গা আর দুনিয়াতে আশ্রয়ের জায়গা নাই, রহমাতুল লিল আলামিনের দরবারে গেছি। রহমাতুল লিল আলামিনের দরবারে দিয়ে রওনা হয়ে গেছি। নবীর চেহারাটা দেখে মুকাবা বেশি করে কাঁদতেছে, ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি দিয়ে বুকটা বেশ ভাসায় দিছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সামনে গেল। আল্লাহর নবীর সামনে গিয়া নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা বশির কোথায়? আল্লাহর নবী মুখের চেহারা দিকে তাকাইয়া প্রশ্ন করলো, কাবা। আমার নবী মুখটারে ফিরিয়ে দিলেন। আর ভিতরের মধ্যে বড় আঘাত, ভিতরটা মন বোঝা যায় রহমাতুল লিল আলামিনের ভিতরটা ফেটে যাইবে। ও সন্তানের কান্না দেখে আমার নবী কথা বলতে পারতেছে না রে। আবার প্রশ্ন করলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, দিনের নবী গো, আমার বাবা বশির কোথায়? আমার বাবা বশির কোথায়? আল্লাহর নবী জবাব দেয় না। বাইরে ওই অবসন্তান 7 বছরের বালক আল্লাহর নবীর দুটা রান মুবারক জাপটায়া ধরছে, হাওমা করে কান্না শুরু করে দিছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই উকাবারে জড়াইয়া ধরছে। উকাবা কান্দে আর রাহমাতুল লিল আলামিন কান্দে। নবী চোখ বাসায়া দি পানি ছাড়তে ছাড়তে বুক ভেসে গেছে। উকাবা বেকুল হয়ে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহর নবী, আমার বয়স যখন 6 বছর ছিল গো, মক্কাতে আমার মা মারা যায়। আমার মার আদর্শ ভালোবাসা থেকে বঞ্চিত। মক্কাতে আমার আপনজন কেউ ছিল না গো। রহমাতুল লিল আলামিন কেবলমাত্র আমার আব্বার সাথে মদিনায় আপনার খেদমতে হিজরত করে চলে আসি। নবীজি, আমার বাবা আজকে শহীদ হয়ে গেছে গো। মদিনাতে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমি উকাবাটাই পাইব কোথায়? আশ্রয় পাইব কোথায়? আমি আব্বা কাকে বলবো গো? আমি মা কাকে বলবো গো? আমি কোন বাড়িতে অবস্থান করব? নবীজি, আমার বাবা কোথায় গো? আমার বাবার সন্ধান দিয়ে দাও। রহমাতুল লিল আলামিন জবাব দেন, উকাবারে, আর কান্দিস না, তোর চোখের পানি আমি দিনের নবী বরদাস্ত করতে পারতেছি না। আর কান্দিস না, আমার বুকের সাথে জড়ায়া ধর। রহমাতুল লিল আলামিন বুকে জড়ায়া ধরলেন। আল্লাহ নবী বললেন, উকাবারে, তোমার বাবা নাই বলছো, আর কাকে বাবা বলে ঢাকবা? তুমি
আমি আজ থেকে তুমি হইলাই আমার সন্তান উকাবা, আমি পিতা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে আমাকে হুজুর ডাকবে না, আজ থেকে তুমি আমাকে রহমতুল আলামিন ডাকবে না রে, আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। শুধু তাই না, আমার ঘরটা হলো তোমার ঘর, আর আমার বিবি আয়েশা হলো তোমার আম্মা জান, তুমি আজ থেকে আম্মা বলে ডাক দিবা। উকাবা আর কোথায় যাইতে হইবে না। এ ভাইরা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের টিকা লেখেন রে ভাই, ও দুনিয়ার মানুষেরা, উকাবা মাকে বিসর্জন করে দিছে আল্লাহর জন্য, নবীর জন্য, বাবাকে উৎসর্গ করে দিছে আল্লাহর জন্য, নবীজির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। এ মুসলমান, আমরা কি পারি না ইসলামের জন্য, আমার আল্লাহর জন্য আমার পুরোটা জীবন উৎসর্গ করতে দিতে রাজি আসিনি? মারহাবা, হাত নামান। এই মুসলমান ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকার কায়নাত, আপনি আমার জন্য কত দরদি, কত দরদি, কত দরদি। মুসলিম শরীফের লম্বা একটা হাদিস, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমার আমার, আমি নবী এবং তোমরা উম্মতের সাথে এমন সম্পর্ক, এমন দরদ, এমন ভালোবাসা, যেমন ভাবে মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নার ফালাম্মা আযাআত মা হাওলাহা। এই মুরব্বি বাবা, এই উঠবেন না কিন্তু কোরআনের মাহফিলে উঠার নিয়ত করবেন। একমাত্র প্রস্তাব পায়খানা ছাড়া, হসপিটালে উপযুক্ত হওয়া ছাড়া মাহফিল থেকে উঠলেই আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। জোরে বল ঠিক কিনা? চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে রেখেছেন, রহমত নাজিল হচ্ছে, মুসলমানের রহমত নাজিল হচ্ছে। একদল ফেরেশতা দুইটা তাসবিহ পাঠ করতেছে। একটা তাসবিহ হলো, কি তাসবিহ? এই বাবা, এ মুরব্বি বাবা, কই যান? জরুরত যান বাবা, যান, বেয়াদবি মাফ করবেন, জরুরত শেষ চলে আসবেন। আর যারা বাড়ি ঘরে আসেন, দোকান পাটে আসেন, অনুরোধ করব চলে আসেন। আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি চলে গেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই ওনার বয়ান পেশ করবেন। আমার বয়ান তো সবসময় শোনেন, আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ, এই জন্য একটু দরদ মাকে কথা বলি, এই জন্য সবসময় আসি। জোরে বল ঠিক না? মাঝে মাঝে ওয়াজ মাহফিল একটু শাসনও করি। কারণ কি, আজকে শেখে কাতিয়া নাই, শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি নাই, লাঠি দিয়ে কুদাইবে শাসন দেওয়ার মতো কোনো বক্তা আমার বাংলার জমিনে নাই। আছে আমাদের সুনামগঞ্জের রত্ন, একমাত্র কে? আল্লামা শাইখুল হাদিস নুরুল ইসলাম খান সাহেব দামাত বারকাতুম। হযরতের হায়াতে আল্লাহ বারাকা দান করেন সকলে। আমি দেখেছি সচক্ষে সুনামগঞ্জের মাটিতে না, সিলেটের ভূমিতে এমন কোন আদ্ভুত আলেম নাই, মানুষকে ময়দানে শাসন করার মতো আর অদ্বিতীয় কোনো লোক নাই। এই জন্য ওয়াজের মাহফিল গান গায়, গজল গায়, উম্মতে কাঁদবে, তওবা করে ফিরবে বাড়িতে, চরিত্র ঠিক করবে, নামাজি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফিরবে, তা না হয় আরো রসিক বনে যায়। জোরে ঠিক না? এমন বক্তাকে আমি কোন প্রোগ্রামে দাওয়াতও দেই না, এমন বক্তাদের বয়ানও আমি শুনি। 50,000 60,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট করে বক্তা আনার প্রয়োজন আছে? কথা কয় না, কথা কয় না। এই মুসলমান ভাই, আমার আগে যে দুইজন বুজুর্গ মানুষ বয়ান করেছেন, বয়ান শুনছেন, কয়জন শুনি? হাত উঠান। সংখ্যা কম। আজকে কয়জন শুনছেন? মানে তো কয়জন পাইছি মাত্র আমি। এখন তো মাঠ ভরে দিতেছে আলহামদুলিল্লাহ। ওনাদের যে বয়ানের পর অনেক উৎসাহ, অনেক উৎসাহ, আল্লাহু আকবার। ওনাদের বয়ানের পর অনেক উৎসাহ, ওনাদের বয়ানে অনেক নূর আছে। এই জন্য বুজুর্গ আলেমদের বয়ান আছে, মানুষের দিলের গুনাহ মাফ হয়। ওনাদের মানুষের গুনাহগার মানুষের দিল পরিষ্কার হয়।
হক্কানি বুজুর্গদের কোরআনের আলোচনায় সুবহানাল্লাহ পরিষ্কার হয়, গুনাহ মুক্ত জিন্দেগি হয়। এই জন্য হক্কানি বুজুর্গদের হাত ধরবো, সহবতে থাকবো, সবক গ্রহণ করবো, মন গড়া চলবো না। হক্কানি পীর মাসে বুজুর্গ ছাড়া জীবন চললে ক্ষতি আছে, জোরে বল ঠিক কিনা? বিপদ আছে, আছে কিনা? নাই আছে। নৌকার যেমনি ভাবে মাঝি না থাকলে নৌকার বিপদ আছে, নৌকাওয়ালা প্যাসেঞ্জারের বিপদ আছে, গাড়ির যেইভাবে ড্রাইভার দক্ষ না থাকলে ওই ড্রাইভারের বিপদ আছে, এমনকি প্যাসেঞ্জারের বিপদ আছে কিনা? নাই। দক্ষ ড্রাইভারের প্রয়োজন, নৌকা চালকের প্রয়োজন। এই জন্য ভাই আল্লাহর ওলিদের সাথে আমাদের মওত পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল আলামিন হাবিবে কিবরিয়া রহমাতুল আলামিন হাদিস যখন পড়ে নিছি আমি অনুবাদ করে নেই। আল্লাহ নবী বলেন উম্মত রানী মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদ নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু। আল্লাহ নবী বলেন হে উম্মত, আমি নবী আর তোমরা উম্মতের মধ্যে অবস্থা এরকম, এমন সম্পর্ক, এমন মহব্বত, এমন কোন মুহূর্ত নাই আমার উম্মতের দরদার ভালোবাসা থাকে না। আমি 24টা ঘন্টায় আমার উম্মতের দরদে, উম্মতের ভালোবাসার মধ্যে পড়ে আছি। উম্মতি কামাসালে রাজুলিন ইস্তাওকাদা নারা, তোমাদের আমার সম্পর্ক ওই লোকের মতো, একজন লোক যেমন আগুন জ্বালাইলো, লাকড়ি কোটা দলা করে একত্রিত করে আগুন জ্বালাইয়া দিল রে। আগুন জ্বালানোর পরে কীট পতঙ্গ চতুর্দিক থেকে ওড়াউড়ি করে আসি, আগুনে লাফালাফি করে পড়ে। তখন ওই ভদ্রলোক কি করে, বিভিন্ন অস্ত্র দিয়া, বিভিন্ন হাতিয়ার দিয়া পোকাগুলি কীট পতঙ্গগুলিকে আগুনে যাতে পড়ে না পড়ে, পড়লেই তো পড়ে যাবে, মরে যাবে, যাতে না পড়ে না মরে তাড়াইয়া দিয়ে দেয়, তাড়াইয়া দিয়ে দেয়, যাতে করে পোকা কীট পতঙ্গগুলি আগুনে নিমজ্জিত না হয়, পড়লেই তো পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। আল্লাহর নবী বলেন ফানা আখুযু বিহুজাজিকুম, আল্লাহর নবী বলেন উম্মতরা ঠিক তেমনি ভাবে আগুন জ্বালাইয়া পোকামাকড়কে বাঁচাইবার জন্য শতভাগ যেইভাবে চেষ্টা করে তাড়াইয়া দেয়, আমি তাড়াইয়া দেই না রে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা উম্মতের কোমরে ধরে রাখছি, গুনাহ করিস না উম্মত, গুনাহ করিস না উম্মত, গুনাহ করিস না। আমি রহমতের নবীর দুটা হাত তোমাদের কোমরের মধ্যে ধরা আছে, আমি রহমতের নবীর হাত তোদের কোমরের মধ্যে ধরা আছে। তোর কি দুঃখ লাগে না, তোর কি ভয় লাগে না রে, তোদের কি ঘৃণা লাগে না রে? আমি রহমতের নবী বলছি, মুসলিম শরীফের হাদিস, আমি রহমতের নবী তোদের কোমরের মধ্যে ধরা রাখছি। ও ভাই, আমার নবী রহমতুল আলামিন আমাদের কোমরের মধ্যে ধরে রাখছে। কেমনে গুনাহ করি রে, কেমনে জিনা করি রে, কেমনে গীবত করি রে, কেমনে চুগল করি রে, কেন মসজিদে যাই না, কেন মসজিদে নামাজ পড়ি না, কেন একজন আরেকজনের সাথে লাগায়া দেই, কেমনে আমি মার সাথে বেয়াদবি করি, কেমনে আমি বাবার সাথে বেয়াদবি করি, কেমনে ছোটরা বড়দের সাথে বেয়াদবি করে, কেমনে আরেকজনের জমিন নিজে জোর জবরদস্তি করে দখল করে আনে, আত্মসাৎ করে, কেমনে একটা মানুষ আরেকটা মানুষকে গালি মারে, কেমনে একটা মানুষ আরেকটা মানুষের গায়ের মধ্যে থাপ্পড় দেয়, কেমনে একটা মানুষ আরেকটা মানুষ ষড়যন্ত্রকা বাড়ির মধ্যে আগুন ধরায়া দেয়, মার্কেটের মধ্যে আগুন ধরায়া দেয়। কেমনে গুনাহ করো ও উম্মতরে, কেমনে গুনাহ করো, গুনাহ করিস না, গুনাহ করিস না। আমি রহমতের নবী তোদের কোমরের মধ্যে ধরে রাখছি। ওয়ান্তুম তাখতাইমুনা ফিহা, রহমতের নবী বলেন এরপরও রে উম্মত তোমরা বড় নিমক হারাম, আমি রহমতের নবীর কোমরে ধরে রাখছি। জাহান্নামে যাওয়ার জন্য যে কাজ, ওই কাজের মধ্যে তোমরা পড়ে যাও, সুদ খাওয়ার মধ্যে ডুবিয়া যাও, ঘুষ খাওয়ার মধ্যে ডুবিয়া যাও, মসজিদের কথা বলিয়ে যাও, মাদ্রাসার কথা বলিয়ে যাও, দিন শিকার কথা বলিয়ে যাও, আল্লাহর কোরআনের কথা বলিয়ে যাও, আল্লাহর কোরআন শিকার কথা বলিয়ে যাও।
হালাল হারাম পার্থক্য করে চলার কথা মনে যাও, বেপরদাগি জিন্দেগি করো। ও দুনিয়ার মানুষ, তোমরা উম্মত রে, তোমরার মতো নিমক হারাম আর কেহ নাই। আমি রহমতের নবী তোমাদের কোমরে ধরে রাখছি, গুনাহ করিস না, গুনাহ করিস না। রাত্রে 2টার সময় জাগ্রত হইয়া জাহান্নামের আগুনের বউ কান্না কর, 2 রাকাত নামাজ পড়, আল্লাহর কাছে ফরিয়াদ কর, মালিক নফসের দুকায় পড়িয়া গো, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি, নখ দিয়া গুনাহ করছি। ও মালিক নামাজ চলছি, রোজা ছাড়ছি, আর গুনাহ করো না, আর নামাজ ছাড়বো না। ও মাত্রা তুই যখন চোখের পানি ফেলে দিবি, আল্লাহ রব্বুল আলামিন তোর চোখের পানির বিনিময়ে আল্লাহ রহমতুল আলামিনের রহমতের দরিয়া ঢেউ শুরু হয়ে যাবে, জোশ শুরু হয়ে যাবে। ওই রহমতের দরিয়া জোশ হয়ে গেলে আল্লাহ পাক তোর গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আল্লাহ, এ মুসলমান ভাইরে, এই জন্য গুনাহ মুক্ত জিন্দেগির জন্য, আল্লাহ ওয়ালা জিন্দেগি হওয়ার জন্য, আল্লাহ নবীর পথে চলার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানার জন্য ছেলেদের মাদ্রাসার প্রয়োজন, মেয়েদের দিন শিকার প্রয়োজন আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহকে আল্লাহ স্বীকার করার জন্য ইলমের প্রয়োজন আছে, আল্লাহর গোলামি করার জন্য ইলমের প্রয়োজন আছে, নামাজ পড়ার জন্য ইলমের প্রয়োজন আছে, রোজা রাখার জন্য ইলমের প্রয়োজন আছে, গুনাহ থেকে বাঁচার জন্য ইলমের প্রয়োজন আছে। এ ভাই, কে কে রাজি আছেন যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে কিনা নাই? আসেনি, আসেনি, হাত উঠে বলেন। ওয়াদা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আমার অত্যন্ত মহব্বতের কারি নিজামউদ্দিন সাহেব আমাকে প্রায় বলেন, দুঃখ বলেন, দুর্দশা কথা বলেন। আমি তো প্রায় বলি সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলা এটা আমার বাড়ি, আমার এটা বাড়ি। মসজিদে মাদ্রাসায় যাই, এলাকায় এলাকায় আমি ফেরি মারি, চক্কর দিই, এটাই আমার কাম। আমার জন্য এইভাবেই আল্লাহ মরণ করে, এটি আমি চাই। ভাই কারি নিজামউদ্দিন প্রায় দুঃখ বলেন যে ভাড়াটিয়া ঘরে থাকতেছেন, ভাড়াটা ঠিক মতো দিতে পারে না, বাচ্চাদের খোরাকি দিতে পারে না, বলে চাইতেছে যে মাদ্রাসা স্থায়ী কিছু জায়গার ব্যবস্থা হয়েছে, কয়েকটা ফিলার দাঁড় করাইছে, কিন্তু কিছু কাজ হয়েছে, অনেক কাজ বাকি রয়ে গেছে। এই কাজ কমপ্লিট করার জন্য আপনারা যদি সহযোগিতা করেন, আমি বলছি ইনশাআল্লাহ মাহফিলে বলবেন, আমি বলবো ইনশাআল্লাহ উপস্থাপন করব।